আমরা যেন বললাম ইয়া রাসূলুল্লাহ, পদব্রজে চলা, পায়ে হেঁটে চলা কোন মানুষগুলোর জন্য সুসংবাদ? নবীজি বললেন, যে মানুষগুলো অন্ধকারের ভিতরে চলে, ফিদ্দুলাম। আমরা যেন আবার বললাম ইয়া রাসূলুল্লাহ, অন্ধকারেও তো বহু মানুষ বহু কাজের জন্য হেঁটে যায়। হুজুর, এই সুসংবাদ কাদের জন্যে? রাসূলুল্লাহ বললেন, ইলাল মসজিদ, যারা মসজিদের দিকে হেঁটে যায়। অন্ধকারে যারা মসজিদের দিকে হেঁটে যায়। আমরা যেন বললাম কিসের সুসংবাদ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বললেন, কিয়ামতের দিন ওদের জন্য পূর্ণ নূরের সুসংবাদ। এবার আপনারা বলেন, অন্ধকারে হেঁটে যায় মানুষ কোন নামাজে? জোহরের নামাজে? কথা বলেন। আমি কি সালাম পড়ে দোয়া করতেই নাকি? এত ষোলো লোকের সাথে হজ করা যায় না। তো হজ করতে গেলে শ্রোতা খুব অ্যাক্টিভ হতে হবে। তো সবে শুরু করছি, আর এটাও তো আমি বলেই নিয়েছি যে আমি বেশি দূর যাবো না। সকাল হলে আমারও তো কাজ আছে না। চলুন। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লার বর্ণনা, তিনি বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি সালাত আদায় করছিলাম মসজিদের ভিতরে। আর একটু মন খুলে বল। তাই বলছিলাম, সালাত আদায়ের বেস্ট প্লেস কোথায়? ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাত আদায় করছিলাম আর রাসূলুল্লাহ আমায় ডাকছিলেন। উনি সালাতের ভিতরে রাসূল ওনাকে ডাকছেন নাম ধরে, আবু সাঈদ ইবনুল মুআল্লা, আবু সাঈদ ইবনুল মুআল্লা। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, ফালাম উজিবহু, রাসূল আমায় ডাকছিলেন কিন্তু আমি কোনো জবাব দিচ্ছিলাম না। কেউ যদি আপনার ডাকে নামাজে, আপনি কি করবেন? বলেন বলেন। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, কেউ আপনাকে ডাকছে, হ্যাঁ, এভাবে তো রাসূলুল্লাহ ডাকছেন। আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, ফালাম উজিবহু, আমি সিদ্ধান্ত নিলাম অন্তত যেই নামাজটার ভিতরে আছি ওই নামাজটা কমপ্লিট করে তারপর রাসূলের ডাকে সাড়া দিব। ঠিকানার সিদ্ধান্ত মতো হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত কমপ্লিট করে নিলেন। সালাত কমপ্লিট করে এবার রাহমাতুল লিল আলামিনের কাছে এলেন। এসে বললেন, হুজুর আপনি আমায় ডাকছিলেন কিন্তু আমি তো নামাজের ভিতরে ছিলাম, কেমনে আপনার ডাকে সাড়া দিতে পারি? আবু সাঈদ ইবনুল মুআল্লা এসে বললেন, ইন্নী কুনতু উসাল্লি, হুজুর আমি তো নামাজের ভিতরে ছিলাম, তো নামাজ আদায় করছিলাম, আমি তো সালাতের ভিতরে ছিলাম, কেমনে আপনার ডাকে সাড়া দিতে পারি? আল্লাহ পাকের রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, আলাম ইয়াকুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি বলেননি, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, মহান আল্লাহ কি বলেননি, ইস্তাজিবু, তোমরা আহ্বানে সাড়া দাও, ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাকবেন,
যখন তোমাদেরকে ডাক দিবেন আল্লাহ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, তোমরা আহ্বানে সাড়া দেবে আল্লাহর, আহ্বানে সাড়া দেবে রাসূলের। ইদা দাআকুম, যখন আল্লাহ এবং রাসূলের কেউ তোমাকে ডাকবেন, তুমি যে হালাতেই থাকো, যে অবস্থাতেই থাকো, ওই হালাতেই তুমি আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেবে। একটু মন খুলে বল। আবু সাঈদ ইবনুল মুআল্লা, এই আয়াতের ধারণা তোমার কাছে নেই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ যখন তোমায় ডাকবেন, রাসূল যখন তোমায় ডাকবেন, তুমি যে কন্ডিশনেই হও না কেন, ওই কন্ডিশনেই আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেবে। দুই একজন কি ঘুমাচ্ছেন নাকি? আমারও তো ঘুম ঘুম লাগতে পারে এসব দেখে। হ্যাঁ তাই তো, চাচা ঠিক বলেছে, কাজের মানুষ সকাল হলি সব দৌড়তে যাচ্ছে। কষ্ট তো, প্রচুর কষ্ট করেন আপনারা, আমি এত কষ্ট করতে পারবো না। দিনের বেলা মানুষ একটু রুজি রুটির জন্য যা কষ্ট করে, আমি বলছি ওই কষ্টের বিনিময়ে না আপনি ফরজ ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। রুজি রুটির সন্ধানটাও ফরজ, রুজি রুটির সন্ধানটাও কি? ভ্যান চালানো ফরজ ইবাদতের শামিল না। কালকে আবার কেডা হয়তো ঘুরিয়ে বললেন, রজনী বলে গেছে ভ্যান চালানো ফরজ, সবাই ভ্যান চালাও। এর আমরা বলিনি, বলো বলেছি যে লোকটা ভ্যান চালানোটা তার রুজি রুটির অবলম্বন হিসেবে বেছে নিয়েছে, ও ফরজ কাজ করছে। মাঠে যে পটল চাষ করতেছে, ও বলুন ফরজ কাজ করছে। যে যেটা সেলাই মেশিন ঠেলতেছে, ও ফরজ ইবাদত করছে। যে ব্যাগের কারখানায় কাজ করতেছে, ও ফরজ কাজ করতেছে। যেটা মাঠে ওই ধান কাটতেছে, ও ফরজ আদায় করতেছে। আসলে রুজি রুটির সন্ধানে নেমে পড়া এটাও আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আপনি যতক্ষণ রুজি রুটির সন্ধানের আঙিনায় থাকবেন, ফরজ ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ আপনার আমলনামায় ঠিক ততটা সওয়াব লিখে দেবেন। বাট ফাঁকি দিলে হবে না, ফাঁকি দিলে হবে না। লোকটার তো একটু নতুন টাইপের লোক তো, ফর এক্সাম্পল বলো, ফর এক্সাম্পল লোকটা একটু নতুন লোক তো, ভ্যানে তুলেছে থানার মোড় থেকে, লোকটা যাবে ৭২-এ। কোথায়? নতুন লোক ভ্যানওয়ালা জিজ্ঞেস করো, ভাই ৭২ নম্বর স্ট্যান্ডে যাবো। তো ৭২ নম্বর স্ট্যান্ড মানে থানার মোড়, আর থানার মোড় মানে তো ৭২ নম্বর স্ট্যান্ড। তো ভ্যানওয়ালা বলেছে ভাই ৩০ টাকা লাগবে। কত? না, ও ভ্যানে তুলে ওই মাথাতে একটু ঘুরিয়ে এনে ছেড়ে যাচ্ছে, বলে ভাই ৩০ টাকা দাও। আমি বলছি রুজি রুটির সন্ধানের জন্য ভ্যান চালানো ফরজ ইবাদত, বাট যদি কেউ চিটিংবাজি করে গুনাহগার। আমি আপনার কাজে নিলাম তো, আপনি ভাবলেন যে হুজুর লোক বাড়ি ঘুমোচ্ছে, যে যত পারিস ১৬ মাসানে কাজ কর, ফাঁকি দিলেন, আপনি হক আদায় করলেন না, ব্যাস সেই সওয়াবটা রুজি রুটির সন্ধানের আঙিনায় আপনার হতো, এই সওয়াবটা আপনি আর বলুন। যে বেটা সবজি বিক্রি করতেছে না, ও ফরজ কাজ করতেছে, কিন্তু কিন্তু التاجر الصادق صدوق الأمين
মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুনিয়ার মাটিতে ব্যবসাদার যারা, আমরা যেন বললাম কোন ধরনের ব্যবসাদার? নবী এক নম্বরে বললেন as-সাদুক, সত্যবাদী। আমরা বললাম আমরা যেন বললাম, তারপর নবী আমার আবার বললেন as-সাদুকুল আমিনু, বিশ্বস্ত। আল্লাহ পাকের রাসূল বললেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসাদার। আল্লাহ পাকের রাসূল বললেন মা'আন নাবিয়্যিন, কিয়ামতের দিন তাদের জায়গা হলো নবীদের সঙ্গে। আরেকটু মন খুলে বলেন। অনেকের ব্যবসা আছে না? হ্যাঁ না বলবেন তো, আছে না? যদি সৎভাবে, সততার সাথে, সত্যবাদিতার সাথে এবং বিশ্বস্ততার সাথে কেউ যদি ব্যবসা করে, কিয়ামতের দিন তার জায়গা নবীদের সাথে। মান নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়া ফি রিওয়ায়াতিন আশ-শুহাদা। আরেকটু মন খুলে বলুন। কিন্তু এই যে মুসলমানের পাল্লায় পড়েছি, এ মুসলমান তো সারাদিন কাজ করলো তো মাঠে, সমুদ্রি মাঠতে বাড়ি এসে আর জোর পড়বে না। যেটা ভ্যান চালাচ্ছে সারাদিন ভ্যান চালাবে, জোহরের নামাজ পড়বে? কথা বলে না। আল্লাহ বলা ভ্যানওয়ালা যারা না, ওই ভ্যান চালাতে চালাতে প্যাসেঞ্জার রেখে দিয়ে বললে ভাই 10 মিনিট দাঁড়া, আমি জোরটা পড়ে আসি। আর যদি খুব ব্যস্ততা থাকে, তোর পয়সা দিতে হবে না, যে পর্যন্ত লেছি ফ্রি তুই যেতে পারিস। সুলতানপুরের মানুষদেরকে যারাই আছেন আজকের মজলিসে, সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনি যে কাজের আঙ্গিনায় থাকেন আপনি নামাজটা পড়ে নেন। মাঠ থেকে বাড়ি আসতে হবে না তো, মাঠের আলির উপরে দাঁড়িয়ে নামাজটা পড়ে নেন। কিছু একটা বিছিয়ে নেন, পবিত্র একটা কাপড় বিছিয়ে নিয়ে আপনি নামাজ। আমি তো বহুদিন নামাজ পড়ি, গাড়ি থেকে নেমে রাস্তার উপরে মুসাল্লা বিছিয়ে। গাড়িতে মুসাল্লা আছে, কি করব, মসজিদ পাচ্ছি না, আজানের আওয়াজ পাচ্ছি, ঠিক করতে পারছি না মসজিদ কোথায়। তবে দেরি না করে আমি হাইওয়েতে দাঁড়িয়ে নামাজ পড়ালো। মুফতি সাহেব আমি যখন একই সফরে থাকি, আমরা একই জায়গায় নামাজ পড়ি। আমি বলছি আপনি যে কন্ডিশনে থাকেন, যে অবস্থাতে থাকেন, রুজি রুটির যে ক্ষেত্রে, যে আঙিনাতেই থাকেন, আপনি ওই আঙিনায় দাঁড়িয়ে সালাতটা আদায় করে নেন। কোরআন কি বলেছে বলেন তো? কোরআন বলেছে ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হবে, নামাজ শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে, হ্যাঁ তো নামাজ শেষ, আপনি আবার ছড়িয়ে পড়ুন, রুজি রুটির জন্য আবার সন্ধান করুন। ফরজ ইবাদত করলে যতটা সওয়াব হতো, যতক্ষণ রুজি রুটি আঙ্গিনায় থাকবেন আল্লাহ আপনার আমলনামায় ততক্ষণ সওয়াব দিতে থাকবেন। আর একটু মন খুলে বলেন, আপনি সারাদিন ভ্যান চালিয়েছেন, জোরে নামাজ পড়লেন না, হোয়াট ইজ দিস? আপনি সারাদিন এত কাজ করতেছেন, ফরজ ইবাদতের তুল্য যেই কাজ, আপনি জোহরের নামাজ পড়লেন, কিচ্ছু পাবেন না, যাবে না, কিচ্ছু পাবেন না। জি জি, আল্লাহ আপনার তারবিয়াত করছেন। আমি তো ওই জায়গা পর্যন্ত এখন আসতে পারিনি, চলুন ওই হাদিসটা শেষ করে নেই আগে। আবু সাঈদ ইবনুল মুআল্লা বললেন হুজুর কুনতু উসাল্লি ফিল মসজিদ, হুজুর আমি তো মসজিদে নামাজ পড়ছিলাম, আপনি আমায় ডাকছিলেন, আমি নামাজ শেষ করে এলাম। নবীজি বললেন তুমি শোনোনি এই আয়াত? আল্লাহ বলেছেন আল্লাহ এবং রাসূল ডাকলে তোমরা যে হালাতে থাকো, ওই হালাতে আল্লাহ আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দাও। আর একটু মন খুলে বলে, হুজুর আপনি ডাকছিলেন, নিশ্চয়ই কোনো কারণ ছিল। নবীজি বললেন হ্যাঁ, কারণ তো ছিল। ثم قال لي لا أعلمنك سورة هي أعظم السور في القرآن
আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ ইবনুল মুআল্লাকে বললেন, লা উআল্লিমান্নাকা সূরাতান। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আবু সাঈদ ইবনুল মুআল্লা, আজ আমি রাসূলুল্লাহ তোমাকে এমন এক সূরা শেখাবো যেই সূরাটা হলো কোরআনুল কারীমের মহান সূরা। আরেকটু মন খুলে বলেন, কোন সূরা? মহান সূরা। কি সূরা? কোরআনের। বললেন, আজ তোমার এমন এক সূরা শেখাবো যেটা কোরআনের মহান সূরা। আযম, আযমুস সুওয়ার। সূরার বহুবচন সূরাতুন, সূরাতুনের বহুবচন সুওয়ার, সুওয়ার। আল্লাহ পাকের রাসূল বললেন, আজ আমি তোমায় একটা মহান সূরা শেখাবো। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, ওই দিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার আগে আমায় যে সূরাটা শেখালেন ওই সূরাটাই হলো সূরাতুল ফাতিহা। আরেকটু মন খুলে বলেন, সূরা ফাতিহা মহান সূরা। সূরা ফাতিহা আকারে একটুখানি 7টা আয়াত। এই মহান সূরাটা শুরুতেই মহান আল্লাহ জানিয়েছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা যেন বললাম সমস্ত প্রশংসা যে আল্লাহর, সেই আল্লাহর গুণাবলী কি, সেই আল্লাহর গুণগান কি, সেই আল্লাহর সিফাত কি। মহান আল্লাহ বললেন সেই আল্লাহর সিফাত হলো রব্বিল আলামিন। মহান আল্লাহ এই মহান সূরাটা শুরুতেই বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা যেন বললাম সে আল্লাহর পরিচয় কি। মহান আল্লাহ পরিচয় দিতে যেয়ে বললেন রব্বিল আলামিন, সেই আল্লাহর পরিচয় হলো তিনি জগৎ সমূহের রব, তিনি জগৎ সমূহের লালন পালনকারী। খুব একটা খুশি হলেন না যে আমাদের সবাইকে তিনি যে লালন পালন করতেছেন, এতে খুব একটা খুশি না আমরা নাকি? খুশি? জোর করে বলেন, একটু একটু না পুরোপুরি? পুরোপুরি যদি খুশি হন তো উচ্চ আওয়াজে আপনারা আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে এই আয়াতের তাফসীর লিখতে যে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর রয়েছে। এদিক দেখেন, অশেষ করে দিচ্ছি, সালাম পড়বো। সূরা ফাতিহার প্রথম আয়াতের প্রথম অংশটা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর রয়েছে। 8টা অক্ষর। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন 8টা। কেউ যখন সূরা ফাতিহার এই প্রথম অংশটা পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8খানা দরজাই খুলে দেয়। কয় দরজা খুলে দেয়? এই জন্য রাসূল ঘুম ছেড়ে উঠতেন, উঠেই বলতেন আলহামদুলিল্লাহ। একটু পানি পান করেছেন, পানি পান করা শেষ হয়েছে, শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে, পানি পান করা শেষ করেছেন, বললেন আলহামদুলিল্লাহ। বললেন না তো? আপনারা বললেন না তো? সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনি বুঝতে পারতেছেন না? আমি অন্তত এখানে বসে 15টা আয়াত বলবো, যে আয়াতগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ অংশটা আছে। রাসূলুল্লাহ খাবার খেয়েছেন, যেই না খাবার খেয়েছেন, এখানে এমনটা বলা হয়নি রাসূলুল্লাহ যেদিন গোশত দিয়ে ভাত খেয়েছেন সেই দিন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়েছেন, আর যেদিন রাসূলুল্লাহ ডাল আর রুটি খেয়েছেন, যেদিন গোশত রুটি খেয়েছেন সেদিন রাসূল আলহামদুলিল্লাহ পড়েছেন। যেদিন শুধু ডাল আর রুটি খেয়েছেন, যেদিন ডালও জুটিনি, কোনো হালুয়াও জুটিনি, মিষ্টিও জুটিনি, একটা খেজুরও জুটিনি, শুধু শুকনো রুটি খেয়েছেন, সেদিন রাসূলুল্লাহর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেননি, এমনটা নেই। বরং হাদিসে এসেছে যেই না রাসূলুল্লাহ খাওয়া শেষ করতেন সঙ্গে সঙ্গে বলতেন আলহামদুলিল্লাহ। আরে এ তো এমন জিনিস,
আজকের সমাজের মানুষ, আমি আপনাদের দিক দেখাচ্ছি না, আমার নিজের দিকে দেখাচ্ছি, যে মানুষ এখন আর আল্লাহর কৃতজ্ঞতা, এই যে আপনাদের ঘরে যে এই কচি কাঁচাগুলো আছে, এইসব কচি কাঁচাগুলো যে কে দিয়েছেন? কথা বলে না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন তো, শুকরিয়া আদায় করেন। আচ্ছা, এই একটা কচি হওয়ার পরে কোনোদিন আলহামদুলিল্লাহ পড়েছেন? হ্যাঁ না, কিছু বলে না। হ্যাঁ, ঘুম পাচ্ছে ভাই সাহেব? ও না না, জিগাচ্ছি আপনাদের, এই যে কচি কাঁচাগুলো আমাদের আল্লাহ দিয়েছে কে? হুজুর আমি এত কষ্ট করলুম আর আল্লাহ দেশে। শুনবেন, আর একটা শুনবেন, সূরা কথা বললে হবে না। ভাবতেছেন যে রজব আলী সাহেব ফালতু কথা বলতেছে, না, একটা ফালতু কথা বলিনি। আল্লাহ পাকের কোরআনের 13 পারা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহু আকবার, বলুন সবাই আল্লাহু আকবার। আবার খাতা কলম নিয়ে আসতে অসুবিধা নেই তো? কি এটা? ও খাদিমদারের লিস্ট, সে খাবে কই, লোক কই? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা দেরি করবো না, সালাম পড়লেই উঠে দাঁড়ান। না না, ওই আয়াতটা তো বলবানি, তা আপনি সালাম পড়ে নেন উঠে দাঁড়িয়ে, কাজটা একটু এগিয়ে নেই। ইয়া নবী সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। হাজিরিনে মজলিস, একদম শেষ লগ্নে আমরা আয়াতটা পড়ছিলাম, 13 পারা সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 39। আওয়াজ দিলে হবে না ভাই, আওয়াজ বন্ধ করতে হবে পুরো। তো এই আয়াতে কি আছে জানেন? কি আছে শুনে নেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর। কে বলছেন পরে বলছি, আর আয়াত শুনলে এমনি বোঝা যাবে, বেরিয়ে যাবে যে কথাটা কে বলছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী ওয়াহাবা লিয়াল কিবার, যিনি আমাকে দান করেছেন। আল্লাযী ওয়াহাবা লিয়া আলাল কিবারি, যিনি আমাকে দান করেছেন। ইসমাঈল ওয়া ইসহাক, যিনি ইসমাঈল আর ইসহাককে আমার সন্তান হিসাবে দান করেছেন, সেই আল্লাহর প্রশংসা। কে প্রশংসা করছেন? ইব্রাহিম নবী না? আবার শুনেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যিনি আমাকে দান করেছেন সন্তান হিসাবে ইসমাঈল আর ইসহাককে। এই আয়াতের তাফসীরেই তো মুফাসসিরিন এজামরা বলেছেন, ইসমাঈল যখন পৃথিবীতে আসেন, ইব্রাহিম নবীর বয়স তখন 99 বছর। কত বয়স হয়ে গেছে না? হ্যাঁ না বলে না, বয়স হয়ে গেছে না?
এখানে 99 বছরের কেউ আছে? আছে আছে। হযরত ইসহাক আলাইহিস সালাম যখন পৃথিবীতে এলেন, ইব্রাহিম নবীর বয়স তখন 112 বছর। কত? এই দুই বেটা পৃথিবীতে আসার পর একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের কথা মনে করেই বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারে ইসমাঈল ওয়া ইসহাক। সেই আল্লাহর প্রশংসা যিনি সন্তান রূপে আমাকে দান করেছেন ইসমাঈল আর ইসহাক। একটু মন খুলে বলেন, 7-8টা কচি কোনোদিন আলহামদুলিল্লাহ পড়েনি। ঠিক করে বলেন, পড়েছি? কেউ কিছু বলে? পড়া হয়েছে? মানে যেদিন হয়েছিল সেদিনও পড়িনি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে ইসমাইলের বাবা বানিয়েছেন, যিনি আমাকে ইসহাকের বাবা বানিয়েছেন। ইন্না রাব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহকে ডেকে, এটা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছিলেন, নিশ্চয়ই আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে কেউ দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়া শুনে থাকেন, মানে সেই দোয়া কবুল করে নেন। আর একটু মন খুলে বলেন, কোন জায়গায় এই 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 মানে এই মুসলমানদের আল্লাহর প্রশংসা নেই। আমি তো এতটা রাত্রে এসব কথা বলবো মোটেই টার্গেট ছিল না। সূরা ফাতিহা যেটা প্রথম আয়াত না, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের পালনকর্তা। সুবহানাল্লাহ, तमाम জগৎকে যিনি লালন পালন করছেন সেই আল্লাহর প্রশংসা। তারবিয়াত, তারবিয়াত, তারবিয়াত মানে লালন পালন। তারবিয়াত মানে আমরা আমাদের কচি লালন পালন করি না? হ্যাঁ না? জোর করে বলেন। করি তো? স্বার্থ আছে নেই? বলুন বলুন, জোর করে বলুন, স্বার্থ আছে না নেই? নিঃস্বার্থভাবে तमाम জগৎকে একজন লালন পালন করছেন। তিনি কে? তিনি কে? তাই সমস্ত প্রশংসা পাওয়ার দাবিদার তিনি। কই প্রশংসা করি আমরা? কোথায় আমরা প্রশংসা করি? প্রশংসাই তো করি না। যেটুকু করি ওই ওয়াজের মজলিসে বসে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। এর বাইরে চায়ের দোকানে বসে কেউ আলহামদুলিল্লাহ বলে নাই। যে পরিমাণ সমালোচনা, যে পরিমাণ হামস এবং লামস, হামস এবং লামস, সব ভাষা বোঝো? বোঝো না। হামস এবং লামজের মর্ম হচ্ছে সামনে এবং পিছনে সমালোচনা করা, সামনে এবং পিছনে সমালোচনা করা। চার দোকানে বসে বসে তো আলহামদুলিল্লাহ পড়বে কখন? জুমার দিন কোন রকম একটু মুসল্লি যাচ্ছে তো এত ব্যস্ত ভাষায় বলার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফেরানোর আগেও দৌড় মারলে ভালো হয়। ইমাম সাহেব এই সালাম ফিরগে পেছন ফিরে দেখে মুসল্লি দৌড়চ্ছে। হোয়াট ইজ দিস? এই রেওয়াজ মুসলিম সমাজে, মুসলিম কমিউনিটির ভিতরে কতদিন চলবে? আল্লাহর প্রশংসা করতে মন চায় না। মানুষ লালন পালন করে, স্বার্থ আছে। আল্লাহ লালন পালন করতেছেন কোন স্বার্থ? কথা বলে না, কোন স্বার্থ? আপনি আপনার সন্তান লালন পালন করতেছেন, সে আপনার রক্তের সাথে সম্পর্কিত। তাই হ্যাঁ না বলবেন? লোকের বাচ্চা লালন পালন করতেছে, এরকম লোক তো কমই আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে লালন পালন করেন। বাবার সাথে বেটার যেই সম্পর্ক, আমাদের সাথে আল্লাহ তো সেই সম্পর্ক নেই, এরপরেও তিনি লালন পালন করতেছেন। তো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত না? জোর করে বলেন, কই বলি আমরা? এরপরে আল্লাহ
আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, শুধু ধরিয়ে দিচ্ছি। আমরা সূরা কাহফে যদি ঢুকি, কাহফে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। মহান আল্লাহ জানিয়েছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন। সবাই পড়ুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রশংসা করতে শিখুন। কেন এখানে আলহামদুলিল্লাহ? আল্লাহ এখানে আলহামদুলিল্লাহ এই জন্য বলতেছেন, আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ এই জন্য শুরু করেছেন। আল্লাহ বলতেছেন আমার বান্দা মুহাম্মাদের উপরে আমি এক কিতাব নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন কোন কিতাব? যেই কিতাব নাযিল না হলে বিশ্বের মানুষ, পৃথিবীর মানুষ সভ্যতার রাস্তা খুঁজে পেত না, ভদ্রতার রাস্তা খুঁজে পেত না, মানবিকতার চেহারা দেখতে পেত না। যেই কিতাব নাযিল না হলে পৃথিবীর মানুষ মানুষ বলে গণ্য হতো না, সেই কিতাব আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মাদের উপরে নাযিল করেছি। তাই তোমরা আমি আল্লাহ আমার প্রশংসা করো। কথা কি বুঝতেছেন? যেই কিতাবের ওসিলায় তোমরা শেফা পেলে, যেই কিতাবের কারণে তোমরা হেদায়েত পেলে, যেই কিতাবের কারণে তোমরা চলবার দিশা পেলে, চলবার সঠিক রাস্তা পেলে, যেই কিতাবের বদৌলতে জাহান্নাম থেকে বাঁচবার দিশা পেলে, যেই কিতাবের কারণে তোমরা আল্লাহর জান্নাতের রাস্তা পেলে, সেই কিতাবটা তো আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মাদের উপরে নাযিল করেছি। এই জন্য কি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন্না ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরাল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا। এই সামনে দাজ্জাল আসতেছে, বলো দাজ্জাল বলো খুব কাছাকাছি হয়ে গেছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবার জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত আমল করুন। কোন সূরা? তা যা ব্যস্ত মুসলমানরা, কারে বা বলি যে ভাই তুই একটু কোরআন শরীফ পড়। তবে আল্লাহ শুকর যে আমাদের মডেলগুলো চালিয়ে আমরা খুব লাভবান, আলহামদুলিল্লাহ বলেন। একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বলেন, মাদিন সাহেবের ভক্ত সেজে বলতে হবে না। সুলতানপুর গ্রামে মডেল চলবার পরে গ্রামের বাচ্চাদের উপকার হয়েছে না হয়নি? ভক্ত হিসেবে বললে হবে না, নিরপেক্ষ দৃষ্টিতে বলতে হবে। হয়েছে? হয়েছে? মডেলটা যোদ্ধান আদান হিসেবটা দিয়ে দিই। আমার কাছে ওয়াজ আবার শুনবেন একদিন, ওই বসে শুধু যেই যেই আয়াতগুলোতে আলহামদুলিল্লাহ আছে ওই আয়াতের ব্যাখ্যাগুলো শুনে নেবেন, আর কিছু না। আজকে এই পর্যন্ত থাক। কি কি লাগবে তাই? তক্তা মারছে 8 mm রড লাগবে 160 পিস, 12 mm 35 পিস, 10 mm লাগবে 3 পিস, 6 mm 40 পিস। 6 mm কোথায় লাগে? ও বালা করার জন্য। 2 এর ব্রেক নাকি 2 ইঞ্চি ব্রেক 25 কেজি, তার 9 কেজি, পাতা কাঠ 35 বান্ডেল, পিন 500 গ্রাম, পেপার 15 কেজি, 4 ইঞ্চি ডায়মন্ড 6 পিস, আর 5/8 পাথর, আর কি 5/8 পাথর, 100 ফুট, 500 ফুট সিমেন্ট, 100 বস্তা। টোটাল এটা লাগবে। মাল সব উঠে গেছে ইনশাল্লাহ নাকি? সে কি তো মাল এখনো উঠে ঢালাই করবে? ও তক্তম হচ্ছে তো সবাই আপনারা ইনশাল্লাহ একটু দেবেন নাকি না দেবেন না? কিছু বললেন না তো?
এইটা বলতে এত দেরি হচ্ছে কেন? মুসলমানের মুখে এসব আর নেই এখন, ঘন 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 শুধু বয়াঘাত দিচ্ছে। সেদিন 3-4টে সাইকেলে যাচ্ছে আর আমি দাউদে যাচ্ছি আর কি, আমার গাড়িটা ষোলো। তা সে ভাই যা বয়াগার বলতেছে, একটা কথা অন্তত 3-4 বার করে বলতে, হরিশ সাংঘাতিক। এসব বলবেন না, জবানটা দিয়ে রসনাটাকে সিক্ত করুন, আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর গুণগান দিয়ে। এইভাবে যদি আল্লাহর রাসূল নতুন একটা কাপড় পরেছেন, কাপড় পরেই আলহামদুলিল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে, ওই তো বলছিলাম পানি পান করা শেষ করেছেন, নবী পড়ছেন আলহামদুলিল্লাহ। প্রতিদিন নবী ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই প্রশংসা কার? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলুন। কোনদিন পড়েছেন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ পড়েছেন? আলহামদুলিল্লাহ পড়বে কেউ, উঠেই প্রথম বিড়ি খুঁজতেছে না, হাত রাখছে, সে মাল গেল কোথায়? সব না করে আমি বলছি ছোট ছোট করে আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে, আমিও তো শুদ্ধে ঘটনা ওয়াজ করতে পারবো না। তো এসে এই কম বেশি প্রায় ঘন্টাখানিকের মতো একদম কোরআন হাদিসের কিছু আজও আমার কাছে নির্ভেজাল কথা শুনতে পেয়েছেন। এতে একটু আলহামদুলিল্লাহ বলেন। বেশ, ফের ইনশাল্লাহ নেক্সট টাইম মাওলানা জাকির হোসেন সাহেব আছেন, আর আরো যারা এই মডেল মাদ্রাসার দায়িত্বে আছেন তাদের আপনারা একটু হেল্প করুন, সহযোগিতা করে সাদের কাজটা একটু কমপ্লিট করলে আগামী দিন মাদ্রাসাটার আরো ডেভেলপমেন্ট হোক, এটাই আমাদের কাছে কাম্য। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ুন।